শ্রীহান, তুমি কোথায় যাচ্ছ? নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কোথার আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এখন একটু বেরিয়েছি, লাইব্রেরিতে যাব। আমাদের বাড়ির পাশেই যে লাইব্রেরিটা আছে ওখানেই যাচ্ছি। আর ওই লাইব্রেরির পাশেই জানেন একটা লেক আছে। এখন ওই ঠান্ডার জন্য লেকটা পুরো ফ্রোজেন হতে শুরু করে দিয়েছে। তো আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাস ধরবো বলে। বাস আসবে, তারপর আমরা উঠে পড়লাম বাসে। আর চলুন আপনাদেরকে দেখাবো ওইখানে ওই লেকটা কেমন ফ্রোজেন হয়ে গিয়েছে। আর ওই লেকগুলোতে তো পুরো ডাকে ভর্তি থাকে। এই লেকের জলটা পুরো জমে বরফ হয়ে গিয়েছে, দেখুন। এখন তো অল্প ঠান্ডা, তার মধ্যেই জমে গিয়েছে। আর কিছুদিন পরে এই লেকের উপর দিয়ে হাঁটে যাওয়া যায়। আর এখানে দেখুন একটা ডাক এই ঠান্ডাতে ফ্রোজেন হয়ে মারা গিয়েছে। অনেকগুলোই ডাক আছে এখানে, এই স্নোয়ের মধ্যে সব কভার হয়ে গিয়েছিল। একদিন খুব স্নোফল হয়ে গিয়েছিল তো। একটু আজকে টেম্পারেচার বেড়েছে বলে গলে গিয়েছে। ওইদিকে হাঁসগুলো চড়ছে আর এইদিকে বরফের উপরে এই ক্যানাডিয়ান গুসগুলো খুব চড়ে বেড়াচ্ছে। এতটাই ঠান্ডা এখানে, বরফ জমে গেছে। আজকে তবে টেম্পারেচারটা একটু পজিটিভ, কয়েকদিন আগে -16, 17 হয়ে গিয়েছিল। এদিকে দেখুন, দুদিকে পুরো জমে গিয়েছে, মাঝখানটা একটু জল আছে, ওখানটায় ডাকগুলো সব চড়ে বেরোচ্ছে। বিভিন্ন ধরনের ডাক পাওয়া যায়। এইদিকে লেকটা মাঝখানটা গলা তো। আর আমরা এখন একটু লাইব্রেরিতে যাব। এই পিছনে হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরিতে যাব আমরা। দেখুন, মাঝখানটাতে জল আর এই দিকটাতে বরফ। একটা লেকেরই না, সবগুলো ডেথ নয়, কয়েকটা ডেথ হয়ে গিয়েছে। আমাদের গ্রামের দিকে দেখেছি, পানা হলে যেরকম ঘিরে রাখে সেই রকম দেখুন। তবে অনেকগুলো ডাকি এখানে ঠান্ডাতে। লিটল গুজ। এই বড়গুলো ক্যানাডিয়ান গুজ, বিভিন্ন ধরনের আছে। লেকের পাড় থেকে ঘুরে আমরা লাইব্রেরিতে চলে আসলাম। এখানে কিন্তু লাইব্রেরি আছে, পাশে সুইমিং সেন্টারও আছে। তো দুটোই একসাথে আছে পাশাপাশি। আর এখানে দেখুন ম্যাটেরিয়াল রিটার্নস, যেই বইগুলো আমরা নিয়ে গিয়েছিলাম ওই বইগুলো এখানে রিটার্ন করতে হয়। বাইরেও একটা এরকম জায়গা আছে, বাইরে জমা করতে পারেন বা ভেতরে এসেও জমা করতে পারেন। আর একবার বই নিয়ে গেলে 3 বার রিনিউ করা যায়। আর এখানে কিন্তু নিজেই বই দেখে নেবেন, আবার নিজেই রিটার্ন করবেন। শুধু আপনার কাছে একটা লাইব্রেরি কার্ড থাকে, ওই কার্ডটার উপরেই সব কিছু আপনাকে নিজে করে নিতে হয়। দেখুন শ্রিয়ান একা একাই এখানে বইগুলো জমা করছে। ও এইসব করতে খুবই ভালোবাসে। আর এখানে লাইব্রেরিটা এত সুন্দর, বাচ্চারা আসলে কিন্তু আর বাড়ি যেতে চায় না। Wearing glasses. Oh my god. It's your favorite section? Where is T-Rex? He's a skeleton over here. Up. This is Megalodon. They have only 5
লাইব্রেরিতে এখানে চিলড্রেন্স কর্নারে এত বই থাকে প্রচুর পরিমাণে, আর বই পাল্টাপাল্টি করে থাকে। আর এইখানটাতে ডাইনোসর শ্রেয়ানের তো খুব ফেভারিট। আর এখানে টয়গুলো দেখছেন, এখানে কিন্তু প্রত্যেক সপ্তাহে আলাদা আলাদা টয় রাখা থাকে। এই সপ্তাহে যখন ডাইনোসর আছে, কোনো সপ্তাহে ব্লকস থাকে, কোনো সপ্তাহে কিচেনের খাবার দাবার এইসব নিয়ে থাকে। আর এই দিকের কর্নারটাতে চিলড্রেন্স কর্নার, এইখানটাতে সমস্ত চিলড্রেন্সের যে বুকসগুলো হয়, অডিও ক্যাসেট সমস্ত কিছু আছে। পাশে বিভিন্ন রুমও আছে, আপনি ভাড়া করেও ওখানে বসে ক্লাস করাতেও পারেন, নিজের স্টাডি করতেও পারেন। Front side. Get on the side. ওকে, And they can wrap everything. আচ্ছা। Branches her neck. And go right. আমি জানি না আমাদের ওখানে বাচ্চাদের জন্য এইরকম সুন্দর সুন্দর লাইব্রেরি বা বইয়ের ব্যবস্থা আছে কিনা। আমরা তো গ্রামে বড় হয়েছি, কিন্তু ওখানে সেই রকম লাইব্রেরি তথাকথিত এত বড় বা এত বইয়ের সম্ভার আমরা দেখিনি। ছোটোখাটো একটা লাইব্রেরি থাকতো, তো খুবই কম, তাও আবার বড়দের বই বেশি থাকতো, বাচ্চাদের সেই রকম বই আমি দেখিনি। তো এখানে একটা সুবিধা হয়েছে, শ্রেয়ান ছোট থেকে বই পড়তে ভালোবাসে, কিন্তু এখানে আসার পর বইয়ের প্রতি ভালোবাসাটা আরও বেশি বেড়েছে। কারণ লাইব্রেরিতে প্রায় প্রত্যেক দিনই ও যায়, আর লাইব্রেরিতে এত বই যেটা ও প্রত্যেক দিনই গিয়ে পড়তে খুবই ভালোবাসে। আর বাড়িতে তো নিয়েও আসে। আগে তো এখানে পাশে স্কুলে আসতো, তো তখন প্রায় প্রত্যেক দিনই লাইব্রেরিতে আসতো, তবে এখন অনেকটা কম হয়েছে, সপ্তাহে 3-4 দিন করে আসে। তো খুব মজা করে এই দিনগুলো। Come over, I have a cold. Who's sleeping? Sarah. Why, Sarah? Sarah is having a cold. Why? Dad, how do I know you are having cold too? Why? When you have cold. Beep beep. Beep, beep. Beepy beepy. Beep, 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 beep. Okay, sit down then. Okay, I can't come over. I have a cold. Oh, Kalu says, I hope you feel better soon. Kalu is very disappointed. শুধু লাইব্রেরিতে বই নয়, লাইব্রেরিতে বইয়ের পাশাপাশি প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু অ্যাক্টিভিটি তো থাকে, তার সাথে থাকে বিভিন্ন ধরনের স্টোরি টেলিং, ছোট বয়স থেকে বড় বয়সে, আর বিভিন্ন সিজন অনুযায়ী বিভিন্ন রকমের প্রোগ্রাম সেটা লাইব্রেরিতে করা হয়। আর এখানে অনেকগুলো লাইব্রেরি আছে। এখানে একটা ছোট্ট শহর, কিন্তু প্রত্যেকটা জায়গাতে একটা একটা করে লাইব্রেরি আছে। আর তার সাথে বাচ্চাদের দেখুন এখানে কম্পিউটারে থাকে, এই কম্পিউটারে কিছু এডুকেশনাল গেম থাকে যেগুলো ওরা খেলতে পারে। তো এখানেও কিছু বই পড়ার পরে এখানে নিয়ে আসি একটু এডুকেশনাল গেমগুলো খেলার জন্য। আর লাইব্রেরিটা দেখুন এই দিকটাতে আবার ফ্রেন্ডস সেকশনেরও বই আছে, আর দূরে যেগুলো দেখতে পাচ্ছেন ওই দিকটাতে আছে বড়দের বই। তো আর এখানে আমাদের যাওয়ার সময় ও বইগুলো নিয়েছে। এখানে কিন্তু সেলফ চেক আউটই করতে হয়, কেউ আপনার দেখবেও না যে কতগুলো বই আপনি নিচ্ছেন, আপনার ট্রাস্ট করে আপনাকে বইগুলো নিয়ে নিতে হবে। তো এইভাবে একটা কার্ড থাকে, কার্ডের মাধ্যমে আপনি বইগুলো সেলফ চেক আউট করে এখানে নিয়ে নিতে পারেন। অনেক দিন পর আজকের ওয়েদারটা অনেকটাই ভালো, আর এই সময়টা ওই বিকেল 5টার মতন বাজে। আমরা প্রায় 1:30টার দিক করে এসেছিলাম। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।